একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও প্রেমিক আর চেনে না বলে অভিযোগ করছেন প্রেমিকা। ওই ছেলেটা কয়দিন গেছে তোমার বাড়িতে? শারীরিক সম্পর্ক লাস্ট কতদিন আগে? 2 দিন। ধাক্কাতে ফেলাই দেয়, ও চিনেই না আমার, ধাক্কাতে বের করেছে 2বার করে। এখানেই শেষ নয়, সম্পর্কের সময় তোলা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রেমিকা শাহিন। বিয়ের দাবি নিয়ে এক মহিলা অনশনে বসলেন তার প্রেমিকের বাড়ি। সেখানে তার অনশন দেখে হইচই পড়ে গেল। দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এই মহিলাটার সাথে ঘটে গেল একটা অমানবিক ঘটনা, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে একজন মহিলার সাথে কিভাবে একজন কুলাঙ্গার এরকম আচরণ করতে পারল। দর্শক, এই মহিলাটাকে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসতেছে এই কুলাঙ্গার। বিয়ের লোভ দেখিয়ে বারবার বিভিন্ন জায়গায় নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করত। এক পর্যায়ে তার সাথে ঘটে গেল একটি ঘটনা। দর্শক, এই মহিলাটা অনেকবার চেষ্টা করেছিল তার প্রেমিকের বাড়িতে আসার জন্যে, বা তার প্রেমিককে বারবার বিয়ের কথাও বলেছিল এই মহিলাটি। তার প্রেমিক তাকে বিভিন্ন কৌশল করে, বিভিন্ন ওয়ে দেখিয়ে এই মহিলাটির কাছ থেকে চলে আসে। দর্শক, এই মহিলাটি শেষ পর্যন্ত বাড়ির ঠিকানা পেয়ে তার বাড়িতে ছুটে চলে আসলো এবং সেখানে অনশনে বসলেন। সেখানকার এলাকাবাসীর কাছে তার সম্পূর্ণ কথাগুলা তুলে ধরলেন। তার সাথে কি কি ঘটেছে তার প্রেমিকের সাথে সম্পূর্ণ তার সেই ছেলের এলাকাবাসীর কাছে তুলে ধরলেন। দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি এই মহিলাটির কাছ থেকে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে মহিলাটির সাথে কি ঘটে গেল। দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি। ও আমার উলঙ্গা ছবি তুলছে, ভিডিও করছে। আপনার কাছে কোনো ছবি আছে, প্রমাণ আছে? ও প্রমাণ রাখে না। এর আগে কসমেটিক্সের দোকানে হঠাৎ দেখায় বেআইন বলে জোর করে শুরু হয় প্রেম। স্বামীহীন জীবনের সেই প্রেম পরিণয়ে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি। এমন অবস্থার সুযোগ নিয়েই প্রেমিক এখন প্রতারণার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন এই নারী। তোমার বিয়ে লাগে ওর সাথে আমার তালমুর বাজারে দেখা হয়, কসমেটিক করতে গেছি, ওইটা আমি কিনতেছি, আমার দিক তাকাইছিল। প্রেম ও পরিণয়ের সুযোগে শরবতের সঙ্গে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার নগ্ন ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেন এই ভুক্তভোগী। আমার শরবতের ভিতরে কি খাওয়াইছে আমি জানি না, তখন আমি অজ্ঞান। ও আমার উলঙ্গা ছবি তুল। এমনকি শারীরিক সম্পর্কের পাশাপাশি বিভিন্নভাবে নগদ টাকা পয়সা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেন এই নারী। শারীরিক সম্পর্ক করছে, পরে আস্তে আস্তে টাকার দাবি করে। অনেক টাকাই দিছি, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দিছি আমি। আমার ডিভোর্স হয়েছিল, স্বামীর কাছে টাকা দিয়া পারি, অল্প কদিন ধরে টাকা দিছি, দিতে পারি নাই। উপায় না পেয়ে এখন বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন শাহিনুর আক্তার নামের স্বামী ছেড়ে আসা এই নারী। দেখেন মেঘ আকাশ, কথা বলছি সেটাও আছে। দেখেন 507 আছে আর 59 আছে, 10টা 29 দিছে। দেখেন কথা হইছে, দেখেন না আসতে বললে না। প্রেমিকার অভিযোগ, আগের সংসারে 7 বছর বয়সী কন্যা সন্তান সহই তাকে গ্রহণ করার আশ্বাস দেন অভিযুক্ত প্রেমিক জাসুদ শেখ। আমার বাচ্চা ছিল 4 বছর আগে ডিভোর্স। আমি কোনো দিক যায় না, কিচ্ছু করি নাই। ও প্রমাণ রাখে না, ওর কণ্ঠ হয়েছে, ও ফোন দিছে, কথা বলছে, সব কিছু আছে। এদিকে 2 জুন শাহিনুর রুবেলের বাড়িতে গেলে অভিযুক্ত রুবেল তাকে চিনেন না বলে দাবি করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তবে বিয়ে না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে এক চুলও নড়বেন না বলে ঘোষণা দেন এই নারী। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরকম তো পাওয়ার ভাব নাই, এতদিন তরুণ ছিল না, শুনছিলাম না, হঠাৎ করে দেখি মেয়েরা উঠে আসে বাড়ি। কিরা তুমি কিরা? আমি রাসুতির বউ। ওই ছেলেটা কোনোদিনও জানে, এই ছেলেটাই ধারণা না। এনে একটা পোক আছে, সেই পোকটা এই জিনিসটা করাইছে, সেই করছে। এই ছেলেটার দোষ হইতেছে, আর এর সাথে আরো লোকজন আছে। এই মেয়েটা যা বলতেছে এটা সব মিথ্যা, কিচ্ছু না। আমরা দেশের ছেলে, আমরা সব জানি। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার অভিযুক্ত জাসুদ শেখ। অনশন করা নারীকে চেনেন না বলেও দাবি করেন তিনি। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। আমার সাথে লাগছে হচ্ছে মাহমুদুল্লাহ, যে ছেলেটা, ওই ছেলেটার সাথে আমার একটা ছবি সে এডিট করে একটা মেয়ের ছবি আমার ছবির সাথে বসাই আমার ব্ল্যাকমেল করতেছিল। এই বিষয়টা নিয়ে
লাগছে, লাগার পর নতুন করে এর ভিতরে একটা মেয়ে ক্যারেক্টারও ঢুকাইছে। কোথায় থেকে ঢুকাইছে, কি ঢুকাইছে, এই মেয়ের আমি চিনি না, জানি না, আদৌ তারে আমি কখনো দেখিও নাই চোখে। হুট করে এসে বলতেছে যে তার সাথে তোর অশ্লীল ছবি। আর ওই মেয়ের যে অশ্লীল ছবি ওই ছেলেটার কাছে আছে, এই ছবিটা যে আমার ফোন থেকেই তোলা হয়েছে বা আমি ওরে দিছি, এরকম কোনো প্রমাণ যদি ও দিতে পারে তাইলে হয়তো বুঝতাম যে এটা আমার বিরুদ্ধে অভিযোগটা। কারণ সেই মেয়েরা তো ও এইভাবে একটা ছবি তুলে নিয়ে এসে আমার ফাঁসানোর জন্য করতে পারে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলেও জানান প্রতিবেশীরা। আমরা সব জানি, এখন এখানে এই মেয়েটার অভ্যাস মোটা অঙ্কের একটা কিছু করবি। মঞ্জুর এ মাওলা, মাই টিভি। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওতে মহিলাটির কথাগুলোও শুনছেন, এলাকাবাসীও কিছু কথা বলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে দর্শক এখানে আপনি কাকে সবচাইতে বড় অপরাধী মনে করবেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মহিলাটার সাথে যেটা ঘটে গেল, এই ঘটনা দায় কাকে দিবেন? এই মহিলাটিকে নাকি ওই ছেলেটাকে? দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।